শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো অনেক দিনের একটা মাংস রান্নার ভিডিও নিয়ে এলাম। তো এটা ব্রয়লার মাংস নয়, এটা হ্যাচারির মাংস। তো আপনাদের ওখানে কি বলে জানি না, তো এখানে তো হ্যাচারি বলে। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে লবণ, আদা, রসুন আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো রেস্টের জন্য। আর এদিকে আমি কড়াই সর্ষের তেল দিয়ে তেজপাতা আর চিনি ফোড়নে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাও ভালো করে আমি আগে ভেজে নেব। তো সব কিছুকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাজ করছি, তো তার জন্য এত লড়ছে ভিডিওটা। কষ্ট করে একটু দেখে নেবেন। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। আদাটাও আমি মিনিট 5 ধরে ভালো করে ভেজে নিয়েছি। তো আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই কিন্তু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো। তো হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম আগে। তারপর এখানে আগে থেকেই লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জলের সাথে, তো সেটা দিয়ে দিলাম। লঙ্কাটা ভালো করে গুলিয়ে দিলে জলের মধ্যে কালারটা ভালো আসে। এবারে সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই। তো এটা শক্ত মাংস, তার জন্য আমি এখানে টক দইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। টক দইটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দইটা কিন্তু একেবারে লো ফ্লেমে দিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আরো 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি এখানে মেখে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে এখানে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এবারে একটু এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু এটা শক্ত মাংস, তো ঢাকা দিয়ে রান্না করতে হবে, তবে একটু নরম হবে। তো ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন মাংসটা থেকে কত জল বেরিয়েছে। আরো কিছুক্ষণ ভালো করে এটাকে রান্না করে নিয়েছি। তো জলটা শুকিয়ে গেছে কিছুটা। তো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়েও কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো মাংসটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এখানে আমি দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো গরম মশলা গুঁড়ো অবশ্যই দিয়ে দেবেন। তো গরম মশলা দিয়েও আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবে নামিয়ে নেব। তো আমি এখানে ঝোল করব না, এই জন্য এখানে আমি সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।